শোনো স্বামী, তোমার তো ভাগ্য ভালো যে আসার সাথে সাথেই তোমার চাকরি কে দিচ্ছে? আমি দিছি। মানে এই রিসোর্টে কিন্তু আমি মালিক মানে বলতেছি, মালিক তো বাংলাদেশে থাকে, উনি আসে না। আমি রিসোর্টের ম্যানেজার, আমি যা বলবো এই রিসোর্ট তাই হবে। এই রিসোর্টে তোমাকে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে অনেক গেস্ট আছে, তারা এখানে স্যাংশন যেগুলো খুব কম বুঝে। তাই চিন্তা করলাম যে বাংলাদেশি যত গেস্ট আছে তাদেরকে দেখাশোনার জন্য আছে, আমার পাশে তোমার মতো একটা ছেলে দরকার। তুমি তাদেরকে ভালো সার্ভিসটা দিবা। তুমি সার্ভিস দিলে হবে কি জানো, আমার সুনাম হবে যে আমি তোমাকে চাকরিটা দিচ্ছি, ঠিক আছে? আর তুমি যখনই ভালো সার্ভিস দিবা, ভালো টাকা পাবা, আর তোমার স্যালারিটা বাড়বে, সবার ভালোবাসায় তোমার উন্নতি হবে, বুঝতে পারছো? জি স্যার, আমি চেষ্টা করবো স্যার। চেষ্টা করবা কি? পরিশ্রম করে ভাত খাইবা, বুঝে? পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, বুঝছো না? আর এই যে স্যার মতো করে স্যার টিপস সুটকেস লেগেছো রুমে, টিপস চাইবা না। টিপসের জন্য দরজা দ্বারা থাকবে না। টিপ যদি দিতে তারা আমাকে দিবে, বুঝছো না ব্যাপারটা? কিন্তু তোমার জন্য আমার একটু খারাপ লাগতেছে। কালকে তোমার প্রথম অ্যাসাইনমেন্ট তার সাথে জানো, আমাদের মালিকের মেয়ে আসতেছে, তার জন্য বেয়াদব, বদমেজাজি, বদরাগী, উচ্ছৃঙ্খল, মানে শয়তান একটা মেয়ে। বড়লোকের মতো যখন যা মনটা তাই করে, আমাদের সারা জীবনটা কয়লা করে ফেলাইছে। দেখো তুমি কালকে 2টার সময় তার জন্য একটা মনে করো ফুলের তোড়া, নাম প্লেট লেখা দাঁড়া থাকবা, কোনো রকম যাতে উল্টাপাল্টা কিছু না করে। কলিজা খেয়ে ফেলাই বলতে শয়তান একটা মেয়ে। জি স্যার, আমি তাহলে 2টার মধ্যে চলে যাব। কেন তুমি 2টার সময় থাকবা? তুমি সকালে যাবে 10টার সময়। কেন স্যার এত সকালে যাবো কেন? আমি বললাম না স্বামী, শয়তান মেয়ে, সে যদি আমাদের কলিজা খাওয়ার জন্য আগের পেটে চলে আসে। ও স্যার, নামটা কি বললেন? আখি। ঠিক আছে, পারবা তুমি, তোমাকে হবে। জি স্যার, দোয়া করবেন। হ্যাঁ বললাম তো, ভালো থেকো। পাখি। ওয়েলকাম ম্যাডাম। আসতে কোনো প্রবলেম নেই তো? সব ঠিকঠাক? যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেম আছে। হোয়াট ইজ দিস মিস্টার ইকরাম? আপনি আমাকে 2 ঘন্টা ধরে এয়ারপোর্টে বসায় রাখছেন। আপনি বলছেন আমাকে রিসিভ করার জন্য কাউকে পাঠাবেন। কোথায় সেই লোক? কেউ যায় নাই। এটা কি ধরনের কথা? ম্যাডাম আমি পাঠিয়েছি তো, আমি স্বামীকে পাঠিয়েছি এবং ও অন টাইমে গেছিল ম্যাডাম। আপনি এই ধরনের বুলশিট টাইপের কথাবার্তা বলবেন না। আপনার সার্ভিস সম্পর্কে আমার খুব ভালোমতো বোঝা হয়ে গেছে। আপনি বসের মেয়েকে যদি এইভাবে করে ট্রিট করেন, আপনি নরমাল গেস্টদের কিরকম সার্ভিস দিচ্ছেন আমার খুব ভালোমতো বোঝা হয়েছে। এর জন্যই তো বলি প্রত্যেক মান্থে ড্যাডির হোটেল বিজনেসে কেন এত লস হচ্ছে, কোনো ধরনের লাভ হচ্ছে না। আপনার আমি ব্যবস্থা করব। আমি এক্ষুনি ড্যাডিকে কল দিব। ড্যাডিকে কল দিয়ে সবকিছু জানাবো। তুমি ম্যাডাম নিতে জানো কেন? কি বলেন স্যার? ম্যাডামকে নিতে যাই নাই মানে? আমি সকাল 10টা থেকে এয়ারপোর্টে দাঁড়ায় আছি, এই যে নাম নিয়ে হাজার মানুষ আসে যায়, কিন্তু ম্যাডামের কোনো খোঁজ খবর নাই। কি নাম লেখছো? এটা PAKHI। পাখি কেন লেখছো? ম্যাডামের নাম তো আখি। স্যার এক মুখে 2 কথা বলবেন না। কালকে কিন্তু আপনি বলছেন ম্যাডামের নাম পাখি, আমি পাখি লিখে দাঁড়াইছিলাম। ওই যে যখন বললেন যে ম্যাডাম একটা বদমেজাজি, বদরাগী, অসভ্য, বেয়াদব, বাপের টাকা উড়াইতেছে, বাবার কলিজা খাইতেছে বললেন না, আমার মনে হয় কি ম্যাডাম অসভ্যই। সে আসছে ঠিকই, কিন্তু অন্য কোনো ছেলের সাথে মনে ভাগছে। এমন করতেছেন কেন? এই সময় তোকে কখন বলছি? স্যার কালকে বললেন না আমাকে, একদম সত্যি কথা বলছেন স্যার। আপনি মানুষ চিনেন, এরকম বদমেজাজি, বাপের টাকা উড়ায় এই মেয়ে ফালতু কাজ করতে পারে। হোয়াট? আপনি আমার নামে এই ধরনের কথা বলছেন? দিস ইজ রিয়েলি নট ফেয়ার। আপনার এত বড় সাহস হয় কিভাবে? আমার বাবা আপনাকে চাপ দিচ্ছে আর আপনি এই ধরনের কথা বলছেন? আপনার সম্পর্কে বলবে কেন? উনি বলছে আমার যে মালিক আছে, মালিকের মেয়ের সম্পর্কে। উনি সত্যি ফাউল একটা মেয়ে, বাপের টাকা উড়ায় শুধু। তাহলে উনি কে? উনি তো আমাদের ম্যাডাম আখি। উনাকে তো আনতে তোমাকে এয়ারপোর্টে পাঠাইছিলাম। শাট আপ! আপনার কত বড় সাহস, আপনি এই ধরনের কথা বলছেন না? আপনার চাকরি নট করার ব্যবস্থা আমি করতেছি। জাস্ট ওয়েট এন্ড সি। ডিসগাস্টিং। এই শামিম, তোর চাকরি নট, এনটি নট, যা। স্যার আমি তো নিজে থেকে কিছুই বলি নাই। আপনি আমাকে যেটা বলছেন আমি সেটাই বলছি। আপনি আমাকে যা যা করতে বলছেন আমি তাই করছি। এয়ারপোর্টে গিয়ে দাঁড়াইছিলাম। এটা কি ধরনের কথা হলো? তোমার আমার মধ্যে কথা তুমি ম্যাডামের সামনে বলবা? স্যার আমি তো ম্যাডামকে চিনি নাই স্যার। স্যার আমার চাকরি নট করবে না স্যার, আমি না খেয়ে মরবো। আমি খুবই গরিব মানুষ স্যার, আমি অনেক কষ্টে চাকরিটা পাইছি স্যার। চাকরি নট করবে না প্লিজ। তুমি না খেয়ে মরো আর তুমি গরিব মানুষ যে হোক, তোমার চাকরি নট, এনটি নট। আপনি আমার চাকরি নট করেন কিভাবে? ম্যাডাম তো আপনার চাকরি নট করে দিচ্ছে। আপনি কে? এই শামিম, তোমার চাকরি কে দিচ্ছে? তোমার চাকরি আমি দিছি। আমার তো আমি বুঝে নিব আমার চাকরি থাকে না নাই। তোমার চাকরি এখন থেকে নাই, এনটি নট। তুমি আউট, ইউ আর ফায়ার্ড। তোর চাকরি নট। বাইরো, তুই বাইরো।
ম্যাডাম আগামাথা নাই কাজে মনে শুধু বিন বাজে ঝামেলা ডাকে তাকে কাজে করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল করে শুধু সুন্দর করে ঘুরে রাখ। হ্যাঁ কিরে তুই হাফ প্যান্ট কে তোর ফুলকে কানের মতো তোর ফুল প্যান্ট কর। আপনার রিসোর্টে তো কোনো গেস্টই আসে না, হাফ প্যান্ট আর ফুল প্যান্ট কি? এই বেটাই আমি কি দইঞ্চা ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম হ্যালো আপনার অ্যালোভেরা জুস আপনি প্রতিবার আসলে ড্রিঙ্কস আনেন মনে আছে আমি বানিয়ে নিয়ে এসেছি সাথে এনেছি টম ইয়াম স্যুপ আমাদের এখানে নতুন শেফ এসেছে চাইনিজ থেকে কেমন আপনি খেয়ে বলবেন সাথে সরি সম্পর্কে বলা আপনাকে আমি বলছি আমি কিছু অর্ডার করছি, এগুলো নিয়ে আসছেন কেন? আমি একটা ভুল করেছি তো ম্যাডাম এই জন্য আর কি চিন্তা করলাম যে দেখেন আমি এত কথা বলতে চাই না, আমি এখন বেরোবো, ওই ছেলেটাকে পাঠান। কোথায় যাবেন ম্যাডাম আমাকে বলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন আমি ঘুরে নিয়ে আপনাকে সব দেখাবো। আপনি আমার ব্যাপারে যেই সব কথা বলছেন এরপরে আপনার মনে হয় আমি আপনাকে বাইরে নিয়ে যাব? তাছাড়া এই হোটেলের সবকিছুর দায়িত্বে আপনি আছেন, এগুলো কাজ করবে কে? আপনি শামীমকে পাঠান। ম্যাডাম অবশ্যই করবো ম্যাডাম, কিন্তু আমি তোর চাকরিটা এনওটি নোট করে দিয়েছি, ফায়ার করে দিয়েছি। আপনাকে বলছি আমি ওকে ফায়ার করতে, ফায়ার তো আপনাকে করা উচিত, আপনি মাঝখান থেকে ওকে ফায়ার করছেন কেন? এই যে আপনাকে সে ঠিক মতো রিসিভ করতে পারেনি, ওকে একটা জব দিয়েছে সে তার ডান করতে পারেনি, কর্তব্য অবহেলার কারণে তাকে আমি এনওটি নট ফায়ার। ভুল তো আপনিও করছেন, আপনার চাকরি নোট করছি করি নাই, ওই ছেলেকে এখন এখানে নিয়ে আসেন, আমি বের হব। যদি না আনতে পারেন তাহলে আপনার চাকরি নট হবে, সত্যি সত্যি হবে। না ইয়েস ওয়াই ইয়েস তা রাখেন, আমি যে কোনো ভাবে ওকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। ম্যাডাম আমাকে সময় দিবেন, জাস্ট 2 মিনিট 20 মিনিট আসতেছি। ফাস্ট এই কোথায় যাচ্ছি? ম্যাডাম আপনার রুমে যেতেছি। ম্যাডাম দাঁড়া, বসেন একটু বসেন, হাঁপাই গেছি আমি। ওরে বাবা রে বাবা, একটু জিরাই নেই। ম্যাডাম আপনি সব ছাইপাস কেন খান? আর খানি যখন রুমে বসে খাইতে পারেন না, বাইরে বসে খাইছেন, এখন হাঁটতে পারতেছেন না, আমার নিয়ে আসতে হইলো, সব ভর আমার উপর দিয়েছেন, আমি পুরো হাঁপাই গেছি। বাবু তোমার নামটা যেন কি? আমার নাম ম্যাডাম শামীম। ও শামীম, শোনো, আমার না এখানে একা আসার কথা ছিল না, আমার বয়ফ্রেন্ড আর আমি একসাথে আসার কথা ছিল, কিন্তু দেখো আমার বয়ফ্রেন্ড এখানে আমাকে একা পাঠিয়ে দিয়েছে আর ও আসেনি। ও যে কেন আসছে না, ফোনও ধরছে না, বুঝতেই পারছি না। এত বড় থাইল্যান্ডে তুমি বলো আমি একা কি করে থাকি? অনেকবার ফোন দিলাম, যখন ফোনটা ধরলো না তখন ওর উপর জেদ করে আমি ড্রিঙ্ক করেছি। আজকে রাতে যে আমি রুমে একা থাকবো, একা তো থাকতে পারবো না। যদি আমি রুমে আজকে একা একা থাকি, একটা কিছু ঘটিয়ে ফেলবো আমি। কি বলেন ম্যাডাম, কি করে ফেলতে পারেন? আমি সুইসাইড করে ফেলবো। আল্লাহ, কি বলেন? না 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 ম্যাডাম, এই কাজ করতে দেন না। তুমি কি আজকে রাতটা আমার সঙ্গে থাকবে আমার রুমে? আমি যেন সুইসাইড না করি, তুমি কি আমাকে একটু পাহারা দেবে? অবশ্যই আমি আপনার সাথে রাতে থাকবো ম্যাডাম। দেখেন আমাদের কাজ কি, আমাদের কাজ গেস্টদের সার্ভিস দেওয়া, কোনটা গেস্টের জন্য ভালো কোনটা খারাপ সেটা আমাদের দেখতে হবে। এখন আমি না থাকলে যদি একটা অঘটন ঘটে যায়, সেটা দায়ভার তো আমাদের উপরে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে খুশি করার কোনো দরকার নেই। আজকে সারা রাত আপনার রুমে আপনার সাথে থাকবো আমি। চলেন জি। আমি কে কার রুমে থাকবে? আমি ম্যাডামের রুমে থাকবো। হোয়াট? কারণ আমি না থাকলে উনি সুইসাইড করবে, তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। কি? তুমি ওনার সাথে না থাকলে উনি সুইসাইড করবে? এই আপনার সমস্যা কি? ও সহজ সরল দেখে ওকে পাইছেন না, ছেলের বয়সে একটা ছেলেকে পাইছেন, ওকে এখন একটা জিনিস বুঝায় বুঝায় রুমে নিয়ে যাইতেছেন, আমি বুঝি না মনে করছেন? কেন লজ্জা করবে? শামীম আমার সঙ্গে গল্পগুজব করবে, আমাকে পাহারা দিবে, আমার মনটা খারাপ করে। না ম্যাডাম, আপনার উদ্দেশ্য খুব একটা ভালো মনে হইতেছে না। এত রুমে থাকা থেকে লাগবে না, আপনি যান, রুমে যান, ও যাবে না আপনার সাথে, যান। আশ্চর্য, আমি কি খারাপ করলাম?
উঠুন। আমি একা একা তো যেতে পারবো আমি না। আপনাকে নিয়ে যাইতেছি, উঠুন আপনি। আবার কি আশ্চর্য, স্বামীর সঙ্গে একটু গল্প করতাম এই তো। আরে না না ম্যাডাম যান, আপনার উদ্দেশ্য ভালো মনে হইতেছে। সরি বয়, যান তো। সরি সরি। এই তুমি বুঝো না ওনার যে উল্টাপাল্টা ইন্টেনশন ছিল? ম্যাডাম আমি তো বুঝতে পারি নাই যে ওনার উদ্দেশ্য খারাপ। দেখছেন এখন কিন্তু ঠিক হাইটে দিতেছে। এরপর থেকে তুমি ওনার থেকে দূরে দূরে থাকবা, কথা যেন মাথায় থাকে। চলো। জি ম্যাডাম আসি। আসো। আপনি যাবেন কোথাও? হ্যাঁ বাইরে হবো। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি শামীম সাহেব, আপনি কোথায়? ম্যাডাম আমি তো রুমে। 11টা বেজে গেছে, আপনি এখন রুমে কি করতেছেন? আমি তো রুম কি জানি করতেছিলাম। ম্যাডাম আমি তো ভুলে গেছি আমি জানি কি করতেছিলাম। আচ্ছা, আপনার কি কোনো কারণে মনে হয় আমি আপনার সাথে ফাইজলামি করতেছি, ফান করার জন্য আপনাকে কল করছি? ম্যাডাম সেটা তো আমি বলতে পারবো না, আপনি ভালো বলতে পারবেন যে আপনি কি করার জন্য ফোন করছেন। আমি বুঝলাম না আপনারা তো আনপ্রফেশনাল কেন? মিস্টার ইকরাম আপনাকে বলছে না যে আজকে 11টা বাজে আপনি আমার রুমের সামনে স্ট্যান্ড বাই থাকবেন, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কি ভুলে গেছেন সবকিছু? বলছিল নাকি ম্যাডাম? আপনি কি আমাকে কোয়েশ্চেন করতেছেন নাকি রিপিট করতেছেন? আচ্ছা ম্যাডাম আমি তাহলে স্যারকে ফোন দিয়ে কথা বলে আপনাকে জানাচ্ছি যে উনি কি বলছিল। আপনার কাউকে ফোন করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমি আপনাকে বলছি আপনি আমার রুমের সামনে এখন চলে আসেন, ইম্পর্টেন্ট কাজ আছে। ওকে? জি ম্যাডাম আমি এক্ষুনি আসতেছি। জি রাখছি। কি জানি করতেছিলাম। ম্যাডাম আমি আসছি। ধরো আসতেছি। ব্যাগ ধরো। ও ফোন ফোন, এক সেকেন্ড। শোনো, আজকে তুমি সারাদিন আমার সাথে থাকবা, আমার সাথে বেরোবা, ঘুরবা আমার সাথে। ওকে? এ কি তোমার এই অবস্থা কেন? কি অবস্থা ম্যাডাম? তোমার তোমার ড্রেস কোথায়? এই তো ম্যাডাম এই যে আমার ড্রেস। ইয়াল্লাহ সরি ম্যাডাম, ওই প্যান্ট পরতে ভুলে গেছি। শামীম আমি বুঝলাম না, মানুষ নিজের প্যান্ট পরতে ভুলে যায়? ম্যাডাম আমি তো প্যান্ট পরতেছিলাম, তখন আপনি ফোন দিলেন, ফোনে কথা বলার পর আমি ভুলে গেছি যে আমি কি করতেছিলাম। অনেকক্ষণ মনে করার চেষ্টা করলাম, মনেই পড়লো না। মনে যে পড়বে কীভাবে পড়বে, তার মধ্যে আপনি বলছেন তাড়াতাড়ি চলে আসতে, তাড়াতাড়ি দৌড়ে চলে আসছি। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? জি ম্যাডাম আমার মাথায় সমস্যা আছে। এই সমস্যার জন্য আমার কোনো চাকরি টিকে না, সব চাকরি চলে যায়, কারণ আমি কোনো কথা মনে রাখতে পারি না। আমি একটা কাজ করতে থাকলে এর মধ্যে আরেকটা কেউ কিছু বললে তখন সব ভুলে যাই। ম্যাডাম প্লিজ ম্যানেজার স্যারকে এই কথাটা বলবেন না, এই কথা বললে আমার চাকরি চলে যাবে। আমি সব জায়গায় অস্বীকার করছি, এই জন্য চাকরি চলে গেছে। আজকে স্বীকার করলাম আপনার কাছে, আপনি আমার চাকরিটা খায়েন না ম্যাডাম প্লিজ। আর যে আপনাকে রিসিভ করার দিন যে ভুল করে পাখি নাম লিখে নিয়ে গেছি, ওটা আসলে আমারই ভুল। ম্যানেজার স্যার ঠিকই বলছিল আখি নাম, আমার এরকম ভুলে গেছে। ম্যাডাম দিন দিন যেরকম অবস্থা হইতেছে আমার মনে হচ্ছে যে আমি গাজনি হয়ে যেতেছি, সব ভুলে যাই। আমার মনে হয় আমার শরীরের মধ্যে মাথার মধ্যে নাম টাম সব নাম্বার লিখে রাখতে হবে, কিন্তু কাউরে বললেন না, শুধু আপনারে বললাম বিশ্বাস করে। যাও চেঞ্জ করে আসো। আপনি দাঁড়ান, আমি একটা দৌড় দিয়ে যাবো আর আসবো। শোনো শামীম, আমি যতদিন এই দেশে আছি তুমি আমার সাথে সাথে আমাকে গাইড করবা, তাইলে এত সুন্দর সুন্দর জায়গায় আমার সাথে ঘুরতে আসতে পারবা। জায়গাটা সুন্দর না? এটা কোনো সুন্দর জায়গা হলো ম্যাডাম? এর থেকে কত বড় বিচ আমাদের বাংলাদেশের কক্সবাজারে, এটা তো পুষ্করিণীর মতো মনে হয়। কেন যে বাংলাদেশ রেখে এখানে ঘুরতে আসেন? কি বলো তুমি? কই কক্সবাজার, কই থাইল্যান্ড? শোনো, ফিল নিয়ে দেখবা, তাইলে একটা ফিল পাবা, বুঝছো? তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, এবার তারা তোমাকে ভালোবাসছে, আর তুমি ভালোবাসলে তোমার উন্নতি হবে।
ম্যাডাম, আপনি সত্যি কথাই বলছেন, মানে জায়গাটা খুব সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর আপনি। ওহ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আমাকে আপনার কেমন লাগে? ভালোই লাগে। আপনাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ ম্যাডাম। কি মানে আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি বলতেছো তুমি? বুঝে শুনে কথা বলতেছো তো? জি ম্যাডাম, বুঝে শুনে বলতেছি। আপনি এত ভালো, এত সুন্দর, আবার আমাকেও আপনার ভালো লাগে। আই লাভ ইউ। আচ্ছা ম্যাডাম, আপনিও তো আমাকে ভালোবাসেন, তাই না? আপনি একটু ম্যানেজার স্যারকে বললেন যে আপনি আমাকে ভালোবাসেন। কেন? মানে ম্যানেজার স্যার আমাকে বলছে চাকরির প্রথম দিনেই যে গেস্ট যারা আসবে তাদের সবাইকে ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে। এখন আপনি যদি বলেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে ম্যানেজার স্যার খুব খুশি হবে, আমার বেতন বাড়ায় দিবে, আমার প্রমোশন করে দিবে। হাসতেছেন কেন ম্যাডাম? তোমার কথা শুনে হাসতেছি। তোমাকে ক্লায়েন্টদের ভালোবাসতে বলছে, তুমি আমাকে যেইভাবে করে এখন বললা, কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিতেছো। এই ভালোবাসা ওই ভালোবাসা তো এক না। সিসি ম্যাডাম, কি বলেন? আমি আপনার প্রেমের কথা বলবো কেন? আমি তো বলছি শুধু আমি আপনাকে ভালোবাসি, মানে আর কি গেস্ট হিসেবে, যে আমি খুব ভালো সার্ভিস দিচ্ছি আপনাকে, এটা বলবেন আপনি। ম্যানেজারকে বলতে হবে তো, বললেই প্রমোশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাকে একটা আইসক্রিম খাওয়াই। কেন? এই যে আপনি ম্যানেজার স্যারকে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য। কি ঘুষ দিতেছো? ঘুষ না, খুশি হয়ে। আচ্ছা ঠিক আছে। ম্যাডামের আইসক্রিম, 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 ম্যাডামের আইসক্রিম। Hello, sir. How are you, sir? Fine. Fine, sir. Fine, fine. Sir, you And living? Yes. I'm fine, sir. Okay. Sir, you living? Yeah. Okay, sir. Sir, all is good? Yes, good. My service is good? Good. Sir, please tip, sir. উপর দিয়ে ওঠা। সরি। কি ব্যাপার? আইসক্রিম আসলো কোত্থেকে? কে দিল? কে কিনলো? হ্যাঁ? আইসক্রিম, 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 আইসক্রিমটা কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? এত চিন্তা করতেছি কেন? আইসক্রিম তো খাওয়ার জিনিস, খাওয়ার জন্য কিনছিলাম মনে হয়। লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল। Hello, my name is Jibon. 508, my friend, stay. May I go? My friend, stay here. 508, her room number. He informed me. May I go? You don't understand English. Excuse me, sir. Hello. Any problem, sir? Yeah, myself Jibon. My friend, 508 number room, stay. She informed me to go. May I go? She's room. Don't worry, sir. I'm just little bit check to her confirmation about yourself. Okay, sir? Sure. Sir, no problem, sir. Assalamu alaikum, madam. Madam, জীবন নামে একজন আপনার সাথে দেখা করতে আসছে, আপনি পাঠিয়ে দেবেন ম্যাডাম? জি ম্যাডাম, জি 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 থ্যাংক ইউ ম্যাডাম। এবার আপনি বাংলাদেশি নাকি? জি স্যার। তাই এটা বলবেন না, হুদাই কষ্ট করে ইংরেজি বলতেছি। স্যার আমি একরাম স্যার, ভালো থাকবেন স্যার। ম্যাডাম রুমে আছে, যান। শামিম, জি স্যার। স্যারকে 508 নিয়ে যাও। 508। আপনিও বাংলাদেশি? হ্যাঁ, না ব্যাগটা ধরেন। থ্যাংক ইউ স্যার। Thank you. জি জি জি, কিছু লাগলে বলবেন স্যার। আমাদের কোম্পানির প্লট ছেড়ে চলে যাওয়ার এই আবেগ ঘন মুহূর্তে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। স্যার ভরাক্রান্ত না ভারাক্রান্ত। দুঃখের সময় আকারে এখানে কিচ্ছু যায় আসে না রে, তাইলে স্যার। আজ আকাশে
বাতাসে বিদায়ের ঘণ্টা বাজিয়ে ঢাকার বাইরের হাউজিংগুলোতে চলছে শোকের মাতম। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আচ্ছা শামিম, আপনি এখানে কতদিন হয়েছে জয়েন করছেন? মানে হাউ লং ইউ জয়েন হেয়ার? শামিম যে ঠিক আছে শামিম, এই যে আপনার যে ম্যাডামের যে রুমে আছে কতদিন হয়েছে সে আসছে? মানে সে কি কোনো গেস্ট টেস্ট নিয়ে আসছে নাকি? আরে কথা বলতেছে না কেন? তুমি খালি এরকম এরকম করতেছে। শামিম সিসিটিভি না? হ্যাঁ শামিম, এই যে সিসিটিভি কি বাইরে হয়ে যাবে নাকি? মানে আমার মানুষজন দেখতে পারবো নাকি? শামিম, এই শামিম বারবার বলতেছি চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন। কি সমস্যা কি? আমি আপনার বন্ধু, আমাকে বারবার এত কথা বলতেছেন। কি এত কথা কি কথা জানতে চান বলেন? আপনার ম্যাডামের রুমে কে আসছে না আসছে এগুলোর খোঁজ খবর রাখি আমরা কাজ করি। কি কাজ করতে হবে সেটা বলেন, যখন যেটা লাগবে সেই কাজ করে দিব। যত সব বারবার এক কথা বলতেছে। আসেন, সিসিটিভি সব জায়গায় আছে। 805 805 805 805 805 করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল। ম্যাডাম দরজা খোলেন। শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল। কেন? ম্যাডাম আমরা গেস্ট আসছে। করে শুধু ভুল। আমার এখানে কোনো গেস্ট আসার কথা না শামিম, বিরক্ত করো না। এই কি বললি? ওনার কোনো গেস্ট আসার কথা না। আপনি কি? আপনি গেস্টের কথা বলছেন কেন? আমি কোন গেস্ট? আমি ওনার বয়ফ্রেন্ড। এমনি তো রাগ করে আসছে, লেট করে ফেলছি না? আর আগে আসার কথা ছিল। সরি ম্যাডাম, আমি ভুল বলেছি। গেস্ট আসেনি, আপনার বয়ফ্রেন্ড এসছে। জান বাবু লাইলা, আমার বাচ্চাটা পাখি, গেট খুলে দেখো কি এসেছে। বাবু। What's wrong with you? জান পাখি বাবু মানে কে আপনি? আপনার বয়ফ্রেন্ড। উনি কে? আপনার গার্লফ্রেন্ড। আর কি আর গার্লফ্রেন্ড? আমি তার চিনি না। কার রুমে নিয়ে আসছেন আপনি? আচ্ছা, আর রাগ করার দরকার নেই জান। ম্যাডাম আরে কি শুরু করছেন? অচেনা মানুষকে তুমি ভিডিও ঢুকাতে কি প্রবলেম তোমার? ম্যাডাম উনি তো আপনারই গেস্ট। একটু আগে ম্যানেজার স্যার আপনাকে ফোন দিয়ে বললো না, এই জন্য তো আমি আপনার কাছে নিয়ে আসছি। আমাকে কেউ ফোন দেয় নাই শামিম। কি বলেন? আমার সামনে ফোন করে কথা বললো। What is this? উনি কেন আমার বয়ফ্রেন্ড হইতে যাবে? ওয়েট, আমি দেখতেছি। ম্যানেজার, এই আপনি কোন রুমে নিয়ে ম্যানেজার। গেছেন? হ্যাঁ আপনি বলছি। আরে আমার এই আমি কি আর চিনি না। এখন আপনাকে যদি অস্বীকার করলে আমি কি করব? আপনারা তো এরকম মিস্টার একরাম, হোয়াট ইজ দিস আনপ্রফেশনালিজম? আপনি জানেন না এইখানে আমি আসলে এই রুমে আমি থাকি, এই শামিম এই লোককে নিয়ে আসছে বলতেছে এই নাকি আমার বয়ফ্রেন্ড। জান বাবু পাখি বলতেছে এই অচেনা লোকটা। আমি বুঝলাম না একই রুম আপনারা দুইজনকে কিভাবে ভাড়া দেন? আপনি কিভাবে সম্ভব করে যে আমি একই রুম থেকে ভাড়া দিব? আমি তো জানি আপনি 805 এ থাকেন ম্যাডাম, ঠিক আছে? আমি ওকে বলছি 508। কি বলছিলাম? স্যার আপনি ভালো করে মনে করার চেষ্টা করেন, আপনি 805 এর কথাই বলেছেন। যাবেন ম্যাডাম, সরি, আপনি ভিতরে যান, আমি দেখতেছি ব্যাপারটা। ওই তোরা কইছিলাম 805 আইতে, তোরা 508 নিয়ে যেতে কইছিলাম। হ্যাঁ ম্যানেজার তো ঠিকই বলছে। ম্যানেজার তো 508 এর কথা কইছে। এই তুই চুপ কর। সব দোষ তোর। স্যার ওরে বারবার বলছি যে আমার সামনে কথা বলবেন না, কথা বলবেন না। বারবার কথা বলে আমার বিরক্ত করছে। আমি 508 মুখস্থ করতে করতে আসছি, কিন্তু কথা বলে ঘুরে দিয়েছে আমি 805 এ চলে আসছি। সব দোষ ওর। পরে পিরান দরকার ইচ্ছা মতো। কত বড় সাহস! তুমি আমার রিসোর্টে গেস্টের সাথে খারাপ ব্যবহার করতেছো। তোর চাকরি নট এনওটি নট। তুই ফায়ার, তুই বেরো। স্যার আমি গরিব মানুষ, আমার যদি চাকরিটা যায় না, সিসিটিভির কথা মনে আছে তো? স্যার আমার চাকরিটা গেছে। ভাই যাওয়ার হয়েছে, চাকরি খাওয়ার দরকার নেই। বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলছে, বুঝছেন না? দরকার নাই চাকরি খাওয়ার। শামিম বাচ্চা, আর আপনার কানে কি বুঝ দিন? আপনি বুঝে গেলেন না? এত কিছু বুঝতে পারো না। চলেন তো আপনার চাকরি খায় নাই। করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল। করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল। করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল। করে শুধু ভুল। হ্যাঁ রেডি বলো। তুমি সব সময় বলো আমি তোমার কেয়ার করি না, আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু আমি যখনই তোমার সাথে কথা বলতে চাই তুমি তখনই বাসা থেকে বেরিয়ে যাও। কেন ভাই আমি জানতে চাই। থাইল্যান্ডে গেছো, খুব ভালো করেছো, সেখানে তুমি চুপচাপ থাকো, আমি আজকেই আসতেছি। না তুমি এখানে আসবে না। তুমি এখানে আসলে কিন্তু আমি অন্য দেশে চলে যাব। তারপর আমার এই চেহারাও তুমি আর দেখতে পারবে না। তুমি কিন্তু সবসময় অনেক বাড়াবাড়ি করো। কোনো বাড়াবাড়ি করতেছি না। দেখো রেডি, তোমার সাথে আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না। ফোন রাখো। এই দাঁড়ান, কি সমস্যা আপনার? আমার ফোন আছে না?
আমার বাবার সাথে যদি আমার কথা বলতে মন চায় আমি তাকে কল দিয়ে কথা বলবো। আপনি মাঝখান থেকে কলে তাকে ধরাই দিলেন কেন? কি সমস্যা? মানে স্যার বললো কি যে আপনাকে ফোনে পাচ্ছে না, তাই বিশেষ জরুরি ব্যবস্থার মধ্যে আমি আপনাকে ফোনটা দিলাম আর কি। সরি ম্যাডাম, বুঝতে পারি নাই। এটা আপনার কাজ? হোটেল ম্যানেজ করা আপনার কাজ, এটা আপনার কাজ না। বেশি একবারে বেশি বেশি করতে যাবেন না। দেখেন আপনার উপর আমি খুব বিরক্ত। আপনার এই চেহারা যেন আমি আর না দেখি। আপনি এখন এখান থেকে যান, শামীমকে পাঠান। ও ম্যাডাম, আপনাকে তো বলতে ভুলে গেছি, শামীম তো নাই। নাই মানে কই গেছে? মানে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে ছেলেটা। চাকরি ছেড়ে? ম্যাডাম মিথ্যা কথা বলছে উনি। আমি চাকরি ছেড়ে চলে যাই নাই, উনি আমার চাকরি নট করে দিচ্ছে। কি? আপনি ওর চাকরি নট করছেন? আমি বুঝলাম না, কথায় কথায় আপনি চাকরি নট করার কে? আপনার কাজ কারবার দেখে তো মনে হচ্ছে এই রিসোর্টের মালিক আপনি। দেখেন ফার্দার যেন আমি এই ধরনের কোনো কিছু না দেখি মিস্টার একরাম। বাবা চাকরি এখন থেকে আসছে, এই মাত্র তুমি অ্যাপয়েন্টমেন্ট দিলা। হ্যাঁ, ম্যাডামের সাথে থাকবো, ম্যাডামের যা যা লাগে দেখবা, কোনো সমস্যা নেই। আর ম্যাডাম এখন থেকে আমাকে দেখতে হবে না, আপনি ওকে দেখবেন, ঠিক আছে? আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম যখন যেটা লাগবে আমাকে বলবেন, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। কি আশ্চর্য। Pick my calls right now. হ্যালো, কি হয়েছে? এত বারবার ফোন দিচ্ছ কেন? আর আশ্চর্য, মানুষ ফোন দেয় কিসের জন্য? কথা বলার জন্য। আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা বলতে চাই মানে? তুমি না বলছো আমার সাথে কথা বলবো না, এখন আবার কিসের কথা? দেখো যা হয়েছে হয়েছে, এগুলা নিয়ে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। কথা না বললে তো ব্যাপারটা সলভ হচ্ছে না, তাই না? লেটস কমিউনিকেট, ব্যাপারটা আমরা সলভ করি। কি বলতে চাও? কি বলার আছে শুনি। এই টোনে কেন কথা বলতেছো তুমি আমার সাথে? আমি তো ভালোভাবে তোমাকে কল দিছি, তাই না? ইউজুয়াল টাইমে তো আমি নিজে তোমাকে কখনো কল দেই না, আজকে কল দিছি, তার মানে আই ওয়াজ মিসিং ইউ। কি হয়েছে বলো। আচ্ছা আমাকে একটু বলো তো, আমাদের প্রবলেমটা কি হয়েছে? মানে আমাদের রিলেশনশিপটা প্রথম থেকে কত সুন্দর ছিল। তুমি প্রত্যেকদিন আমাকে নতুন নতুন সারপ্রাইজ দিতা, আমি তোমার জন্য এফোর্টস দিতাম, দুজন দুজনকে সময় দিতাম, সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা ফোনে থাকতাম, কত মানে আজাইরা কথাবার্তা বলতাম, যা মনে আসতো তাই বলতাম। বাট এখন উই বেয়ারলি টক। আর তুমি ফোন দাও না, যখনই আমি ফোন দিই তুমি বলো তুমি বিজি আছো। আই এম নট দ্যাট ইম্পর্টেন্ট টু ইউ এনিমোর। কি হয়েছে আমাকে একটু বলো তো। কিছু হয় না, আমি তো এমনই, নতুন করে আর কি হবে? মানে রিলেশনশিপের ফার্স্টের দিকে যে কাহিনীগুলো করছো তুমি, যে এফোর্টটা দেখাইছো, ওইটা অভিনয় ছিল নাকি এখন অ্যাক্টিং করতেছো? মানে এমনই মানেটা কি? দুটো তো ডিফারেন্ট পারসন। তোমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে, আসলে ডিফারেন্সে কিছু নাই। আমি আগে যেরকম ছিলাম এখনো সেরকম আছি, সামনে এরকমই থাকবো। আর কিছু বলার আছে? দেখো রুশো, ইউ আর গেটিং অন মাই নার্ভস। আমাকে জাস্ট বলো আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমি জাস্ট এটাই জানতে চাচ্ছি। আমার কোনো প্রবলেম নাই রে বাবা, প্রবলেম সব তোমার। এখন তোমার কি প্রবলেম তুমি সেটা ফাইন্ড আউট করো। আচ্ছা রাখি, আমার একটা ফোন আসছে। হ্যালো, শুনো। হ্যালো, হোয়াট দ্য হেল? তুমি আমার মুখের উপর ফোনটা কাটলা কেন, এটা আমাকে একটু বলো তো। আমি তো তোমার সাথে খারাপভাবে কোনো কথা বলি নাই। তোমার এই হুদাই ঘ্যানোর আমার শুনতে ভালো লাগতেছিল না, কারণ ফোন রেখে দিছি। আচ্ছা কি বলবো বলো। তুমি আমাকে স্ট্রেইট আপ বলো তো, তুমি কি আমার সাথে রিলেশনশিপটা রাখতে চাও কি চাও না? মানে এইভাবে ঝুলে থাকার তো কোনো মানে নাই। তুমি আমার সাথে যেরকম বিহেভ করতেছো মনে হচ্ছে আই এম নাথিং টু ইউ। তুমি কি চাও আমাকে ক্লিয়ারলি বলো তো। আমি যেটা চাই সেটা মনে হয় তুমি বুঝতে পারতেছো। এখন তুমি যদি না বুঝো আমার কিছু করার নেই। মানে এটা কি রুশো? আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি তুমি কি চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার মুখে শুনতে যাচ্ছ আমি বলছি। দেখো আমাদের ঝামেলা তো নতুন না, শুরু থেকেই ঝামেলা লেগে আছে। তুমি আমার কোনো কথা শোনো না, সবসময় নিজের মতো চলো, আমার উপর সবসময় ডমিনেট করার চেষ্টা করো। এই বিষয়গুলো আমার ভালো লাগছে না, তাই আমি চাই যে আমাদের রিলেশনটা আর কন্টিনিউ না করি। তাছাড়া আমি একটা নতুন রিলেশনে গিয়েছি, আমি সেখানে ভালো আছি, আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিংও ভালো, আমার সব কিছু ঠিকঠাক। তাই আমি চাই তুমি আমাকে আর ফোন না করো, আমাকে ডিস্টার্ব না করো।
ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? মানে আমাদের এত দিনের রিলেশন, তুমি অন্য আরেকজনকে পাইছো মানে কি? আমরা তো 2 দিন ধরে কথা বলা অফ করছি। কি ভাই? হ্যালো, আরেকটা মেয়ে কোত্থেকে আসছে? আরেকটা মেয়ে তো এখানে কোনো কথা ছিল না, আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা সবকিছু ক্লিয়ার করতাম, আমরা এটা ম্যানেজ করতাম সবকিছু। মানে আরেকটা মেয়ে কোত্থেকে আসলো? হোয়াট ইজ দিস রুশো? এক্সপ্লেইন প্লিজ। আমি তো ফার্স্টেই বুঝছিলাম তুই হচ্ছিস একটা সাইকো, নাইলে এইরকম একটা আমি কি না করছি তোর জন্য? হ্যাঁ, নিজে লেখাপড়া সবকিছু বাদ দিয়ে ক্লাস মিস দিয়ে তোর সাথে ঘুরছি। আমার তো কোনো দোষ ছিল না, তুমি কেন করলে আমার সাথে এরকম? মানুষের বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, তুই জানোয়ারের বাচ্চা, চোরের বাচ্চা। নাইলে তুই আমার সাথে এরকম করতে পারতি না। তুই আর কোনোদিন যদি আবার গেট ব্যাক করতে আসিস তো তোর খবর আছে। তুই কোনোদিন আমার সাথে আর যোগাযোগ করবি না। তুই ওই মেরে নিয়ে আসিস না, ওই মেরে নিয়ে ভালো থাক। আমি তোর সব জায়গা থেকে ব্লক করছিস, তোর বাচ্চা কথা। হ্যালো, আপনি কি শামীম বলছেন? ইয়েস। আপনি তো হিলটনে ইন্টারভিউ দিয়েছিলেন। জি 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 জি। কংগ্রাচুলেশন, হিলটনে আপনার জবটা হয়ে গিয়েছে। তাই? সত্যি? আগামীকালই আপনার জয়েনিং। আপনি আজই এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। স্যার, কালকে কিভাবে জয়েন করব? আমি তো অলরেডি একটা চাকরি করছি। এই মাসটা শেষ না হলে তো আমি জয়েন করতে পারবো না। আমি যদি মাসের মাঝখানে চলে যাই আমি তো স্যালারি পাবো না এই মাসের। আপনি আমাদের এখানে কাজ করতে হলে আগামীকালই আপনাকে জয়েন করতে হবে। সিদ্ধান্ত আপনার। আমাদের এখানে জয়েন করলে আপনার ফিউচার ব্রাইট। না না স্যার, আমি কালকে থেকে জয়েন করতে রাজি আছি। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি জমিদার বাচ্চা, কি বলছিলাম যে যখন জবের ভিতরে থাকবা তখন ফোন ধরতে পারবা না। তোমার তো আমি 24 ঘন্টা ফোনের মধ্যে দেখি, যখনই দেখি ফোনে কথা কইতেছে, যখনই দিই ফোনে কথা কইতেছে। এত ফোনে কথা তুমি কার লগে বলো? 24/7 তুমি ফোনে কথাবার্তা বলো। এতই যদি কথা বলো তোমার কাজটা করবে কি? তোমার আব্বাই। এরপর যদি তোর ফোনটা দেখি কথা কইতেছ, তোর ফোনটা আমি গাছ দাবি ফেলাম। আচ্ছা দিয়ে ভাঙ দেখি ফোনটা। তোরই বলতেছি, সাহস থাকলে আচ্ছা দিয়ে ভাঙ ফোনটা। শামীম, তোকে কতবার বলছি তুমি 408 নাম্বার রুমে ফরেনারদের সাথে মানে বোতল নিয়ে যাওয়ার সময় লুকায় খাইবান। দেখছো তুমি অজ্ঞানের কথা বলতেছো, তোমার মাথায় জ্ঞান নাই। আমি সুস্থ মাথায় আছি, আমি কিছু খাই নাই, এই জন্য তোর সাথে এইভাবে কথা বলতেছি। তোর এই চাকরিতে আমি লাথি মারলাম। আমার চাকরি হয়ে গেছে হিলটনে। হিলটনের নাম শুনছো জীবনে? তোর বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে হিলটনে ঢুকছে কোনোদিন? আমি ওইখানে চাকরি করব, তুই আমার কি করবি? শামীম, ভুলে যাও না, আমি কিন্তু তোমার বিপদের সময় রিসোর্টে নিয়ে আসছিলাম। হ্যাঁ, তোর রিসোর্ট? তোর এই রিসোর্ট ফকিনি রিসোর্টে কেউ আসে? গেস্টই তো দেখি না। আর গেস্ট আসবে কিভাবে? তোর মতো ভোটকা যে জায়গায় আছে সেখানে গেস্ট আসবে? তুই বলে ম্যানেজার, তুই ম্যানেজার হয়ে গেস্টের কাছে কিভাবে হাত পাতস টিপসের জন্য? ফকিরনি কোথাকার। আজকে থেকে তোর চাকরি লাথি মারলাম। তুই আবার কি বলবি? এই মাসের স্যালারি দিবি না? তোর স্যালারি কমালেও আমি লাথি মারলাম, কারণ আমি যেই স্যালারি পাবো এই স্যালারি কিছুই না এখানে। এখন আমার চোখের সামনে থেকে সর। ফকির নিয়ে আমি দেখতে পাই না, বেশি কথা বলবে একদম লাথি মেরে তুমি বলে ফেলাম। হ্যালো মিস্টার শামীম। জি স্যার। আপনার ফুল নামটা কি? স্যার, শামীম রহমান। সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে মানে কি মিস্টেক হয়ে গেছে? শামীম নামে আমাদের এখানে অনেকেই ইন্টারভিউ দিয়েছে। আমাদের এখানে জবটা হয়েছে শামীম জামানের। আমরা ভুল করে আপনাকে মানে শামীম রহমানকে কল করে ফেলেছি। স্যার কি বলেন আপনি এইসব? স্যার আপনি ভালো করে চেক করে দেখেন, চাকরিটা মনে হয় আমারই হয়েছে, শামীম জামানের না। আমরা চেক করে দেখেছি, আমরা শামীম জামানকেই অ্যাপয়েন্টেড করেছি। আমরা পরবর্তী নিয়োগে আপনার বিষয়টা আমরা বিবেচনা রাখবো।
স্যার দেখেন আমি তো আমার চাকরিটা ছেড়ে দিছি এই নতুন চাকরির খবর শুনে। এখন যদি বলেন আমার চাকরি হয় না আমি কি করব স্যার? হ্যালো হ্যালো কি তোর বাচ্চা ভালো করে না দেখে ফোন দিছিস কেন আমার? তুই ফোনটা রাখ, ফোনটা ধরবো, ফোনটা ধর। আরে সাইমার বাচ্চা ফোনটা ধরবে না, রাখ রাখ। এই ফকির বাচ্চা, এই আমার লাত্তি মারবি, লাত্তি মার, লাত্তি মার, লাত্তি মার, লাত্তি মার, মার লাত্তি মার, পানি ফালাবি, ফালা পানি ফালা। আরে এদিকে কয় তার বাড়ি গিয়ে তো না, তুই যা, তোর চাকরি নাই, তোর চাকরি নাই, তোর নাই, 2 সেকেন্ড তোর সময় দিলাম, তোর চাকরি নেই, যা। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি তো অনেক গরিব স্যার, এই জন্য একটু ভালো খবর শুনে, একটু টাকার খবর শুনে স্যার মাথা খারাপ হয়ে গেছে। গরিব মানুষের এই একটা সমস্যা, টাকার গরমে স্যার মানুষকে মানুষ মনে করি না স্যার, আমাকে মাফ করে দেন। ঠিক কইছিস, মানুষ মনে করছ নাই, তোর মাফ করবো, তুই তোকে সামনে থেকে যাবি। তোর চাকরি নাই, তোর চাকরি নাই, তোর নাই, 2 সেকেন্ড তোর সময় দিলাম, তোর চাকরি নেই, যা। স্যার দেখেন এইসব কথা বললেন না স্যার, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি আমার বাবার মতো স্যার। এখন খুব বাপ ভাই বানায় ফেলাইছো না, এখন লাস্টি দিয়ে মনে করো আমার উষ্ঠতে কপালে চারা খোলায় ফেলাও, পানি ফেলাই দাও না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি আর জীবনে বেয়াদবি করবো না স্যার, আমার ভুল হয়ে গেছে। না না স্যার উঠবো না, আমার চাকরি দেন স্যার। ঠিক আছে, তোরা চাকরি দিতে পারি, শর্ত আছে। সব শুনবো স্যার, চাকরিটা চলে গেলে স্যার আমি না খেয়ে মরবো স্যার। এখন থেকে তুই আমার ঘর দুয়ার সব পরিষ্কার করবি, বাজার করে দিবি, আমার পায়খানা পরিষ্কার করবি, আমারে মাসাজ করে দিবি, ঠিক আছে? তার বিনিময়ে আমি তোর থেকে 2000 বাদ নিব। কি বলেন স্যার? আমি এক্সট্রা কাজ করবো, আবার টাকাও দিব আপনাকে? তোর বেতন কত? 8000 বাদ, এখান থেকে 2000 বাদ কাটা, 2000 বাদ আমি নিব, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো কথা বলবি না, যা বলবো খালি উঠবি আর বসবি, উঠবি আর বসবি, ঠিক আছে? তুই না দেস এক কথা থাকি না। ঠিক আছে ঠিক আছে স্যার, আমি সব কাজ করে দেবো স্যার। তার 500 দে। জি? আরে 500 বাদ দে, বনি কর। স্যার এখন তো টাকা নাই স্যার, একটু পরে দিই। বুঝছস কে ফকিনির বাচ্চা, চেয়ার হস তোর পকেটে। যা 500 সাথে যা, ডাকের ওখানে গো। আমার কয় বটকা বলে, আমার লাত্তি ধরে ভাড়া দিব, কত বড় সাহস। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য আছে একটা ব্রেকিং নিউজ। আপনারা কি জানেন আশিয়ান সিটিতে কি পাওয়া গেছে? আশিয়ান সিটিতে গুপ্তধন পাওয়া গেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন তবে দেখে আসি। আচ্ছা স্যার, গুপ্তধনটি পেয়ে আপনার অনুভূতি কেমন? আমাকে দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমার অনুভূতি কিরকম। আমি মনে করি আশিয়ান সিটিতে বিনিয়োগ করে আমি খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছি। স্যার, ঠিক কতদিন আগে আপনি আশিয়ানে প্লটটি নিয়েছিলেন? আমি প্রায় 1 বছর আগে প্লটটা নিয়েছি। এখন যার বাজার মূল্য দ্বিগুণ, যা আমার কাছে গুপ্তধন পাওয়ার সমান। আমি আশিয়ান সিটিতে বিনিয়োগ করে লাভবান হয়েছি। আপনারা কি আশিয়ান সিটিতে বিনিয়োগ করতে চান? তাই আর দেরি কেন, আজই চলে আসুন এবং বেছে নিন আপনার পছন্দের প্লটটি, আর আপনিও হয়ে যান গুপ্তধনের মালিক। আবার তুমি খেলতে পারছো বারান্দাতে? তোমার কতবার না করছি যে তোমাদের বারান্দাটা খোলা, বাবু যে কোনো সময় পড়ে যেতে পারে। বাবুর তো তুমি দেখি কোনো খোঁজ খবরই রাখতেছো না। সমস্যা নাই, আম্মুর সাথে গেছে। তা আম্মার সাথে গেছে কিসে? আম্মার যদি বাথরুমে ধরো, আম্মা বাথরুমে চলে যাবো না? বাথরুমে গেলে বাবু পড়ে যাবে না? বাবুর যদি কিছু হয় তুমি বুঝবা কিন্তু। আচ্ছা কিছু হবে না, আমি দেখতেছি। তার আগে তুমি বলো কক্সবাজার কেন গেছো? আচ্ছা কক্সবাজারকে আমি এমনি আসছি? হ্যাঁ, ঘুরতে আসছি? তোমার কথা শুনে তো মনে হয় আমি ঘুরতে আসছি বন্ধুগুলোর লগে। আমি যে কাজে আসছি এটা তো তুমি বুঝো না। আমার কাজটা কি কও? গার্মেন্টসের কিউসের কাজ করো। কক্সবাজার অফিসের কি কাজ হবে তোমার? বুঝি না আমি। মাস শেষে অ্যাপার্টমেন্ট ভাড়া 30,000 টাকা, বাবুর খরচ 20,000 টাকা, তোমার খরচ 15,000 টাকা, তোমার মায়ের খরচ 12,000 টাকা। এটি এমনি এমনি হয়? কিউসি করে কি পাওয়া যায়? কিউসি যে বেতন পায় এটাতে তো 30,000 টাকাতে বাড়ি দিয়ে থাকতে পারবে না। বসের পার্সোনাল কাজ করতে হয়, অন্যান্য কাজ না করলে টাকাটা আইতো না। বসের অন্যান্য কাজ করে দিয়ে দেখি টাকাটা পাই। আর তুমি সবসময় আমার সন্দেহ করো, এসব সন্দেহ করো অফ করো। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে মরে যাই। কিন্তু তোমার নাম্বার বন্ধ কেন? আর হোয়াটসঅ্যাপে কেন ফোন দিচ্ছ? নাম্বার বন্ধ হয়েছে ওই যে বসের ক্লায়েন্ট কয় বিচের মধ্যে নামবো। আমি কইছি আচ্ছা ঠিক আছে নামেন। পরে কয় যে আমারও নামতে হইব। ওর যদি কিছু হয়ে যায় আমিও নাইমে গেছি। পকেটে যে মোবাইল আছিল খেয়াল করি নাই, মোবাইলের ভিতর পানি ঢুইকা সিমের মধ্যে পানি ঢুকা সিম নষ্ট হয়ে গেছে।
আমি যে কি পরিমাণ কষ্ট করে তোমার সাথে কথা বলতেছি এটা তো তুমি বুঝবা না। আমি যে কি কষ্ট করে তোমার সাথে কথা বলতেছি হোটেলের ওয়াইফাই কানেক্ট করে তোমার হোয়াটসঅ্যাপে দিছি। আচ্ছা বাদ দাও বাবু, তোমার লেগে কি আনবো কক্সবাজার থেকে সেটা বলো। এই বস আসতেছে, পর কথা বলতেছি, বস আসতেছে। কি হয়েছে জীবন? এনিথিং রং? আরে বইলো না, অফিসে ছুটি চাইছিলাম না, অফিসে ছুটি দেয় না, আমি তো জোর করে তোমার জন্য চলে আসছি। ছোট্ট একটা লোন নিছি, লোন তো আসলে ফ্যাক্ট না, মানে যে না বলে আসছি এর জন্য আমার অনেক কথা শুনাইতেছে লোনের জন্য, ভালোই লাগতেছে না, পুরো মুডটা খারাপ করে দিয়েছি, ব্যাড বাস খেয়ে গেছি এই জায়গায়। তুমি লোন নিয়েছো জীবন? আমাকে জানাবে না কত টাকা লোন নিয়েছো? 2,65,000 টাকা। মাত্র 2,65,000 টাকা তুমি লোন নিয়েছো? আমাকে একটাবার জানাবে না বাবু? এটা কি আমি আছি না? হ্যাঁ আচ্ছা, এই যে আমরা যে থাইল্যান্ডে আসছি এই 2,65,000 টাকা নিয়ে তুমি দেন দরবার করছো, আমাদের সুন্দর সময়টা নষ্ট করে দিচ্ছ। আচ্ছা তোমার অফিসের অ্যাড্রেসটা দাও, আমি আমার ম্যানেজারকে বলছি যে এক্ষুনি গিয়ে জীবন অফিসের টাকাটা দাও। আরে না, অফিসে দেওয়ার লাগবে না, সমস্যা নেই, তুমি আমার কাছে দিয়ে দিও তাইলেই হবে। আর তুমি গরমের মধ্যে বেরিয়েছো কেন? তুমি তো পুড়ে যাচ্ছ, তুমি যে বিউটিফুল, যে পরিমাণে সুন্দর, তোমার সৌন্দর্যের মধ্যে তো ঝামেলা হইতেছে রোদের কারণে। যাও যাও, যে তুমি ঘামে গেছো, ভিতরে যাও, রুমে গিয়ে রেস্ট করো, যাও। জীবন আই এম ফিলিং বোরিং, ফিলিং লোনলি, একা একা হোটেল রুমে ভালো লাগছে না। আমরা কি থাইল্যান্ডে এসেছি একা একা সময় কাটানোর জন্য? দুইজন একা একা সময় কাটাবো, দুজন একসাথে। তুমিও চলো, এই যে দেখো তুমি ঘেমে গেছো। আচ্ছা আমি ঘেমে গেছি, ঠিক আছে, সমস্যা নেই, আমার আসলে মন মেজাজ ভালো নাই তো, তুমি যাও, আমরা একটু বিচে টিচে ঘুরি, তারপর মানে আমি রুমে যাবো না। তুমি কি থাইল্যান্ডে এসছো একা একা বিচে যাওয়ার জন্য, নাকি আমাকে নিয়ে হাত ধরে ধরে বিচে হাঁটার জন্য? তোমারে নিয়ে যাবো বিচে, রুমে যাবো না এখন। চলো না। আরে তুমি জোরাজুরি করে না তো লাইলা, মানে সরি, জোরাজুরি করতে না করতে যাবো তো, একটা মুডের ব্যাপার আছে না, কুল হইতে দাও, তুমি তো বুঝতেই পারতেছো অফিসে চিল্লাচিল্লি করতেছে, ব্যাড বাস খেয়ে আছি, মন মেজাজের একটা ব্যাপার আছে না, ঠিকঠাক হই, তারপর রুমে যাই, তারপর তোমাকে টাইম দিই, একটু বুঝো। তুমি আমাকে একটুও ভালোবাসো না জীবন, একটুও না। আর বাসি তো ভালো, অনেক ভালোবাসি, তুমি এখন রুমে যাও, পুড়ে যাচ্ছ। সিরিয়াসলি? সিরিয়াসলি যাও। ভালোবাসো? একটু ভালোবাসো? আর আল্লাহ, ম্যাডাম আপনার কি বেশি খারাপ লাগতেছে? চলেন আমরা রিসোর্টে ফিরে যাই। ঠিক আছে, আচ্ছা শামীম, তোমার লাইফে মনে অনেক হ্যাপিনেস, তাই না? কোনো কষ্ট নাই? ম্যাডাম কষ্ট ছাড়া কি আর মানুষ আছে? সবার জীবনেই কম বেশি কষ্ট থাকেই। আচ্ছা ম্যাডাম, এইসব ছাইপাস কেন খান? এগুলো তো ভালো জিনিস না। তুমি আমার জায়গায় থাকলে বুঝতাম। অনেক ছোটবেলায় মা মারা যায়, বাবার কাছে এক প্রকার বোঝা হয়েছিলাম, বাবার ভালোবাসা কখনো পাই নাই। স্কুল লাইফ কাটলো বোর্ডিং স্কুলে, কলেজের সময় বাসায় ফিরে আসলাম, দেখলাম সব কিছু অন্যরকম। আমার জন্য বাবার একটু সময় নাই।
ফ্যামিলির মানুষের ভালোবাসা কি, ফ্যামিলির বন্ডিং কি, আমি কিছুই কখনো পাইনি। ভালোবাসা পাওয়ার লোভে একজনকে ভালোবাসছিলাম, সেও আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আচ্ছা শামীম, তুমি কখনো কাউকে ভালোবাসো না? ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের জীবনের প্রেম ভালোবাসা কি? একটা মেয়েরে ভালোবাসছিলাম, শিলা নাম, আমাদের 3 বছরের সম্পর্ক। হঠাৎ এক সরকারি চাকরিজীবীর সাথে শিলার বিয়ে হয়ে যায়। যেদিন বিয়া সেদিন জানতে পারি শিলা আমার কিছুই বলে নাই। এরপর মনের কষ্টে বিদেশে চলে আসছি। তারপর সিদ্ধান্ত নেই জীবনে কাউরে আর ভালোবাসবো না। ম্যাডাম, একটা ব্যাপার খেয়াল করে দেখছেন, আপনার কিন্তু টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারপর আপনার জীবনে সুখ নেই। আবার আমি গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাও আমার সুখ নেই। আমার মনে হয় পৃথিবীর সব মানুষের সুখ নেই। পৃথিবীর নিয়মটাই এমন, আমরা যারা চাই তারা পাই না, যা চাই সেইভাবে সব কিছু হয় না। তুমি না অনেক সহজ সরল, অনেক ভালো মনের একটা মানুষ। তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সে খুব লাকি হবে। তোমার কাঁধে একটু মাথা রাখি। জীবন বাবু, কি যে একটু রেস্ট নিতে দাও। তুমি তো আসার পর থেকে শুধু রেস্টই নিচ্ছ, তুমি আমাকে একটাবার তাকিয়ে দেখছো না। তাকাইছি, এবার খুশি? এইভাবে বলছো কেন জীবন? তোমার কি আমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না? আমাকে দেখতে ভালো লাগে না? আমার যদি ভালো নাই লাগতো তাহলে বাংলাদেশ থেকে এত কষ্ট করে জায়গায় চলে আসতাম? এত বাধা বাধা পার হয়ে তো চলে আসছি তোমার জন্য। জীবন, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বাসা থেকে প্রচণ্ড প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। চলো আমরা বিয়ে করে ফেলি। আমার মনে হয় এখন আমাদের বিয়ে করা উচিত। সরি, আমি বিয়ে করতে পারবো না। তোমার বিয়ের বয়স হয়েছে না, আমার বিয়ের বয়স না। বিয়ে করতে দেরি আছে, আমি বিয়ে করতে পারবো না। জীবন, বিয়ের কথা বললেই তুমি এত রুড হয়ে যাও কেন? হ্যাঁ, কারণ আমি রুড, তাই। আশ্চর্য জীবন, আমাদের রিলেশনের একটা হ্যাপি এন্ডিং হবে না, আর বিয়ের কথা বললেই তুমি রুড হয়ে যাও কেন? কারণ আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ে করতে পারবো না, দেরি আছে বিয়ে করতে। আগে আমি সেটেল হইলে পরে বিয়েটা করবো। হাউ সিলি বয়, বিয়ের আবার বয়স নাকি হয় না? তুমি অ্যাডাল্ট না? কে ফোন করছে? আর কেউ না। শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা তো বিয়েই করবো নাকি? কে ফোন করেছে? ফোনটা ধরো। আর ফোন ধরা যাবে না। তুমি কি চাও না এটা? আচ্ছা, আমি একটু বাইরে যাই। জীবন, আসার পর থেকে কিন্তু তুমি আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকছো, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলছো না, আমার সঙ্গে সময় কাটাতে চাচ্ছ না। কেন এটা হচ্ছে? কে ফোন করলো আবার? ধরো তো ফোনটা। আরে অফিস থেকে ফোন দিতে দাও। ফোনটা ধরো, ইম্পর্টেন্ট হতে পারে তো। হ্যালো হ্যালো, এই কে আপনি? আপনি কে? আর তোমার ফোন কে ধরছে? হ্যালো ম্যাডাম, ম্যাডাম মেয়েটা কে? আরে মানুষের পার্সোনাল জিনিসটা তুমি না, মেয়েটা তোমাকে এত রাতে ফোন করবে কেন? আমি দেখতে চাই কোন কেন মেয়ে। তোমার দেখতিব? আমি কথা বলতে, তোমার নামে না করতে আমার জোরাজুরি করতে না? আমি কথা বলতে চাই, আমি দেখতে চাই। আর কি কথা বলবা? আমি ছাড়া তোমার লাইফে অন্য কোন মেয়ে আছে সেটা আমাকে দেখতে হবে। আছে, আমার বউ আছে, সমস্যা আছে? আমাকে খুন জীবন, আর ইউ ম্যারিড? আমি ম্যারিড না, আমার বাচ্চাও আছে, 3 বছর বয়স। হোয়াট? আর ইউ চিটার? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো। আমি চিট করি নাই, তুমি নিজেই নিজের চিট করছো। তোমাকে আমি কি দেইনি জীবন? তুমি আমার সব দিছো, সব দিয়েই তো আমার খারাপ করছো।
আমি যেই টাকা বেতন পাই এই টাকাতে আমার চলে না। তুমি আমার শুরু থেকে টাকা দিতে এসো টাকা দিতে তুমি আমার লোভী বানাই দিছো, তুমি আমার নষ্ট করছো। তোমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি ভাই তোমার সাথে থাকতে পারবো না। তোমার লেগে আমার সংসারও শান্তি লেগে গেছে, আমার সংসার ভেঙে যেতেছে। আমি আর তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না। আল্লাহ হাফেজ, মাপ চাই। তোমার সংসারই সব, আমি তোমার লাইফে তাহলে কি? কিছুই না। তুমি তোমার টাকার লেগে আমি আসছিলাম। জীবন, আচ্ছা ঠিক আছে যাও, আমি সরি। তোমার বউ থাকুক, তোমার বাচ্চা থাকুক, 10টা বাচ্চা থাকুক, কিন্তু আমাকে তুমি বিয়ে করো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। পাগলা করতে কামড়াইছে না? আই লাভ ইউ। তুমি মরে যাও না। মরে যাবো আমি? আরে বাইরে রিয়েলিটির একটু বোঝার চেষ্টা করো। তোমার বয়স আমার বয়স কি এক নাকি? হ্যাঁ, তোমার আমি বিয়ে করবো? আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি গেল আর তো জীবনের গোষ্ঠী গেলে তুমি এতদিন বয়স দেখো রে, এখন তুমি বয়সের প্রসঙ্গ আনলে। জীবন প্লিজ যেও না, আমি কিন্তু মরে যাবো, আমি কিন্তু সুইসাইড করবো। জীবন সুইসাইড করে মরে যাবে। জীবন প্লিজ, জীবন। কি মাইয়ার ছবি পাঠাও? হ্যাঁ, দুর্ভিক্ষ মায়ের কিন্তু জাস্তি বাস্তি দেখা পাঠাইব না। কি সমস্যা? খালি টাকা 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 করো। টাকা কি কম পাঠাইতেছি? টাকা তো পাঠাইতে আসছি। যে ছবিটি পাঠাইছো আমার লগে যায়, হ্যাঁ, হুগলা মুগলা দেখা পাঠাইছো, তো জাস্তি পাঠাও, এটা আমার লগে মিলে। শোনো, এইবার যদি ঠিক মতো আমার মনে করো 3 বছর হয়ে গেছে একটা মাইয়া দেখাইতে পারতেছো না, তোমরা আমি বিয়ে দিতে পারতেছো না, আমার যদি এবার বিয়ে না হয়েছে আমি কিন্তু কোনো টাকা পয়সা পাঠাবো না, কোনো কিছু পাঠাবো না, সব বন্ধ রাখলাম। কি সব সময় মোবাইলের মধ্যে কি? হ্যাঁ, যখন দেখি 24/7 খালি মোবাইল মোবাইল। মোবাইলের মধ্যে থাকলে কাজ করবে কে? একদম মোবাইল কিন্তু আছে দেবেন ভালো। শামীম, কতবার বলছি যে ডিউটির সময় খাইবা না। ডিউটি করবো কে? ইউনিফর্ম কই তোমার? কিসের ডিউটি, কিসের ইউনিফর্ম? আমি আর এই চাকরি করব? আমি এসব চাকরি বাকরির মধ্যে নাই। কেন চাকরি করো না কেন? ও ফোন আছে না নতুন চাকরি? আরে কিসের চাকরি? বললাম না আমি আর চাকরির মধ্যে নাই। আমি এখন থেকে চাকরি দিব। কেমনে? মনে কর যে রিসোর্টটা, এই রিসোর্টের মালিক আমি। মনে কর 1 সপ্তাহ পরে আমি হব। কিভাবে? এখন এই রিসোর্টের মালিক কে? আমার সোলাইমান স্যার। সোলাইমান স্যার তো আর নাই। মরে গেছে। মরবে কেন? তার একমাত্র মেয়ে আখি, আর আখিরে যে বিয়ে করবে সে তার সব সম্পত্তির মালিক হবে। আমি আখিরে বিয়ে করে এই সব কিছুর মালিক হব। আমি যখন রিসোর্টের মালিক হব না, তখন আমি চিন্তা করছি তোর চাকরিটা আমি খামো না, তোর রাখবো, তোর আমার দরকার আছে। আমি যখন এদিক দিয়ে আসবো তুই সামনে দাঁড়িয়ে আমার সম্মান করবি, স্যালুট দিবি। আর ওই সাইডে আমি একটা অফিস রুম নিব, ওই অফিস রুমে সব তুই পরিষ্কার করবি। আর আমি যখন টায়ার্ড হয়ে যাবো তখন তুই আমার মাসাজ করে দিবি, ঠিক আছে? স্বপ্নটা দেখে উঠতে যাস না, স্বপ্নটা মাথা থেকে যায় নাই। আমি স্বপ্ন দেখি না, এগুলো সব বাস্তব। কালকে ম্যাডামের সাথে সব ফাইনাল হয়ে গেছে। কিভাবে? কিভাবে মানে কি? কালকে সে আমার প্রপোজ করছে, ভালোবাসার কথা বলছে। সব কিছু খুইলা বলে নাই, মেয়ে মানুষ তো লজ্জা পাইতেছিল। এই জন্য আমি চিন্তা করছি আজকে আসছি, আইসা ম্যাডামকে প্রপোজ করবো, করার পর মানে কালকে বিয়ে করে ফেলবো। কালকে বিয়ে করলে 1 সপ্তাহের মধ্যে আমি এই রিসোর্টের মালিক হয়ে গেলাম। আরে অতি শোকে পাগল হয়ে গেছো। হাস এইখানে ফুল লাইসেন্স প্রপোজ করার লেগা। আরে কিন্তু তোর তো কষ্ট করতে অনেক বেশি, ফুল ডালে ঢাকা দিয়ে দিব। আখি ম্যাডাম সকাল 7টার প্লেনে ঢাকা গেছে গা। কারা তোর লেগে জিনিস দিয়ে গেছে। 1000 টাকা দিচ্ছি, 1000 বাদ। বলছে কি এই প্লট আমার লগে ছিল, আমার অনেক সেবা যত্ন করছে, আমার ফুড পাস কাটছে, ওরা আমি 1000 টাকা বল মানে বকশিস দিয়ে গেলাম, ঠিক আছে? আরে ছোট লোক, তোর এই অকাদির টাকা 1000 টাকা পর্যন্ত স্বপ্ন দেখতেছ সিরা খাতে বইয়া না? এত সোজা ফকির নি। এখন এই টাকা লোক আমার 200 টাকা বাইরে দিই। তোরা যদি আমি আমার রিসোর্টের আশেপাশে দেখছি, তোর কিন্তু পাসপোর্ট শুদ্ধ তোর ধরাই দিন, ঠিক আছে? ফকির নি কথাকার, বুঝছস? তোর অকাদ, তোর এই 1000 টাকা পর্যন্ত তোর অকাদ। ওরা তোর লগে এই 1000 টাকা দিয়ে যাবো। আইসে বিয়া করবো, রিসোর্টের মালিক হইব, স্বপ্ন দেখে প্রেম করবো, বিয়া করবো। আগামাথা নাই কাজে, মনে শুধু বিন বাজে, ঝামেলা ডাকে তাকে কাজে, করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল, করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল, করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল, করে শুধু ভুল ভুল, লাগে যে হট্টগোল।
হট্টগোল করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল লাগে যে হট্টগোল করে শুধু ভুল ভুল